আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা শিখব কিছু স্বীকৃত পরিমাপ, কিছু মৌলিক পরিমাপ, ইলেক চিহ্ন পরিচিতি, যোগ বিয়োগ গুণ ভাগ, আনাগন্ডার। গতকাল আমরা আনাগন্ডার সূত্র শিখেছিলাম, খতিয়ান চিনার আলামত শিখেছিলাম। তো প্রথমে আমরা কিছু মৌলিক পরিমাপ দেখে নেই। যেখানে লেখা আছে সবগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ। 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ। 1 শতাংশ জমি হওয়ার জন্য লিঙ্কের মাপে কত লিঙ্ক লাগে? 1000 বর্গ লিঙ্ক সমান সমান 1 শতাংশ আর ডেসিমেল। ইংরেজিতে বলে ডেসিমেল, এটাকে আঞ্চলিক ভাষায় ডিসিম বলে। 435.606 বা 60 বর্গ ফুট সমান 1 শতাংশ। অর্থাৎ ফুট হিসেবে যদি আপনি হিসাব করেন তখন 1 শতাংশ হইতে কত বর্গ ফুট লাগবে? 435.6 বর্গ ফুট বা 60 বর্গ ফুট। যদি সেটা হাত হিসেবে নেন তাহলে 193.60 বর্গ ফুট 1 শতাংশ। গজে হইলে 48.40 বর্গ গজ সমান 1 শতাংশ। আর মিটারে হইলে 40.47 বর্গ গজ সমান বর্গ মিটার সমান 1 শতাংশ। এই 5টা মাপ আমাদের মুখস্থ করতে হবে অবশ্যই। 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ, 435.60 বর্গ ফুট সমান 1 শতাংশ, 193.60 বর্গ হাত সমান 1 শতাংশ, 48.40 বর্গ গজ সমান 1 শতাংশ, 40.47 বর্গ মিটার সমান 1 শতাংশ। এরপরে কিছু স্বীকৃত পরিমাপ। 435.60 বর্গ ফুট সমান 1 শতাংশ, যেটা আমরা ইতিমধ্যে পড়ে আসলাম। 720 বর্গ ফুট সমান 1 কাঠা। 1 কাঠা হইতে হইলে কত বর্গ ফুট লাগবে? 720 বর্গ ফুট। 55 বর্গ ফুট সমান 1 ছটাক। 16 ছটাক সমান 1 কাঠা। 1 কাঠা বা 720 বর্গ ফুট সমান 1.6528৯ শতাংশ। অর্থাৎ পুরা সংখ্যাটা নিবেন 1.65, মানে 1.5 শতাংশেরও বেশি 1 কাঠায়। তাহলে 1 কাঠায় কত শতাংশ? 1.6528৯। এভাবে মুখস্থ করবেন। 100 শতাংশ সমান 1 একর। 1 একর কত শতাংশ জমি? 100 শতাংশ। 20 কাঠা 1 বিঘা। 20 কাঠা 1 বিঘা। আর 1 বিঘায় কত বর্গ ফুট? 14,400 বর্গ ফুট সমান 1 বিঘা। মুখস্থ করতে হবে। এরপরে 1 বিঘা বা 14,400 বর্গ ফুট সমান 33.0578 শতাংশ, অর্থাৎ 33 শতাংশ। 1 বিঘায় 33 শতাংশ। পুরাটা বললে এইভাবে বলবেন 33.0578। 247 শতাংশ বা 2.47 একর সমান 1 হেক্টর। 1 হেক্টর জমি কত? 247 শতাংশ। 1 হেক্টর বা সমান 7.4717 বিঘা। 100 বর্গ মিটার বা 2.47 শতাংশ সমান 1 একর। 100 একর সমান 1 হেক্টর। 1 একর বা 100 শতাংশ সমান 10,000 অযুতাংশ। 1 শতাংশ সমান 100 অযুতাংশ। আমরা যে গতকাল পর্যায়ে পড়েছিলাম না, অযুতাংশই লেখা থাকবে শতাংশের পরিবর্তে বিএসএ। তো অযুতাংশ মানে কি? 1 শতাংশে 100 অযুতাংশ। 1 অযুতাংশ সমান 4.356 বর্গ ফুট। এগুলো আমাদের টাটকা মুখস্থ করতে হবে। তাহলে আমরা দুইটা বিষয় শিখলাম, স্বীকৃত পরিমাপ আর একটা হলো মৌলিক পরিমাপ। এবার আসেন ইলেক চিহ্ন পরিচিতি বা ব্যবহার বিধি। গতকাল যে আমরা আনাগোন্ডা করা ক্রান্তি তিলের
সংখ্যাগুলো শিখেছি সেখানে আমাদের অনেকের কি প্যাচ লাগছে। অর্থাৎ এক আনা এটা আবার এক ক্রান্তির মতো হয়ে যায়, ঠিক না? চার আনা এক করার মতো হয়ে যায়। তো প্যাচ ছুটানোর জন্যই এখন ইলেকট্রিনও আমাদের শিখতে হবে। এখানে কি লেখা আছে দেখেন, আনাগোনা করা ক্রান্তি ও তিল এগুলো যদি ধারাবাহিকভাবে লেখা থাকে তাহলে ইলেকট্রিনও ব্যবহার করার প্রয়োজন নেই। এক সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে লেখা থাকলে সমস্যা নেই। যেমন লেখা আছে কি 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 12 তিল। এখানে প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী লেখার কারণে ইলেকট্রিনও ব্যবহার করা হয়, প্রয়োজন হয় না। তবে সিরিয়াল অনুযায়ী থাকার দ্বারা এটি উদ্দেশ্য নয় যে একসাথে সবগুলো ইউনিটই থাকতে হবে, বরং যতটাই থাকুক যদি ক্রমানুসারে থাকে তাহলে ইলেকট্রিনও দেওয়া লাগবে না। যেমন 5 আনা 6 ঘন্টা 2 করা সিরিয়াল অনুযায়ী আছে। আবার 4 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি, আবার 4 আনা 2 করা 2 ক্রান্তি ইত্যাদি। মোট কথা হলো আনাগোনা করা ক্রান্তি তিল এগুলোর মধ্যে যেখানে ইলেকট্রিনও ব্যবহার না করলে পরস্পর মিলে যাওয়ার আশঙ্কা হয় বা পার্থক্য করে চেনা কঠিন হয়ে যায়, সেখানে ইলেকট্রিনও ব্যবহার করতে হবে, অন্যথায় এর প্রয়োজন নেই। যেমন এখানে আছে কি 2 করা 2 ক্রান্তি, নিচে একটা কি চিহ্নের মতো দেওয়া আছে, হ্যাঁ, এটাকে বলে ইলেক চিহ্ন। এখানে যদি চিহ্ন না দিলে তাহলে কি হয়, 8 আনা 2 ক্রান্তি হয়ে যায়, ঠিক না? আসলে তো এটা 2 করা 2 ক্রান্তি, কিন্তু যদি চিহ্ন না দিত নিচে তাহলে কি হয়ে যেত, 8 আনা 2 ক্রান্তি মিলে যাওয়ার সম্ভাবনা ছিল। এই সমস্যাটা দূর করার জন্য এখানে কি এই চিহ্ন ব্যবহার করা হয়। আর যেটা কখন সমস্যা হয়, যখন সিরিয়াল ভাবে না লেখে, মাঝখান থেকে লেখা হয়, তখন এই সমস্যাগুলো হয়ে থাকে। আরো দেখি আমরা, যদি লিখি এটা কি হবে, 4 আনা 10 ঘন্টা। তো এটাকে যদি আমি চিহ্ন দিয়ে দিলাম, ইলেক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, 1 করা 10 তিল, ঠিক না? চিহ্ন না দিলে কি হইতেছে, 4 আনা 10 ঘন্টা, আর চিহ্ন দিলে 1 করা 10 তিল। এটা যদি আমি লিখি তাহলে একটা স্বাভাবিকভাবে বোঝা যাবে কি আছে, 1 আনা 8 ঘন্টা। হ্যাঁ, 1 আনা 8 ঘন্টা। কিন্তু এটাকে যদি আমি বুঝাইতে চাই যে 1 ক্রান্তি 8 তিল, তাহলে চিহ্ন দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যেখানে প্যাচ লাগা যাওয়ার সম্ভাবনা আছে ওইখানে চিহ্ন দিতে হয়, অন্যথায় এইভাবে স্বাভাবিকভাবে লিখলেই হয়ে যায়। আর শুরু থেকে থাকলে তো সমস্যা নেই, মাঝখান থেকে দিলেই ইলেক চিহ্ন ব্যবহার করতে হয়। আশা করি বিষয়টা বুঝেছেন। ইলেক চিহ্নের বিষয়টা কে কে বুঝেছেন, একটা হাত উঠান তো। ঠিক আছে,
কঠিন কিছু বলি নাই, সবার বোঝা দরকার, ঠিক আছে? সবাই মনোযোগ ধরেন, মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এবার আসেন, গতকাল আমি বলেছিলাম একটা সিরিয়াল, আনাগোনা করা ক্রান্তি তিল, হ্যাঁ? এখন যদি আমি লিখি এখানে, কি লিখেছি সবাই দ্রুত বলতে হবে, হ্যাঁ? সবাই বলে ফেলেন, 12 আনা 10 গুণা 2 করা 1 ক্রান্তি 5 তিল। সবাই 2-3 বার করে বলে ফেলেন। 12 আনা 10 গুণা 2 করা 1 ক্রান্তি 5 তিল, 12 আনা 10 গুণা 2 করা 1 ক্রান্তি 5 তিল। কি লিখেছি বলেন? 2 আনা 5 গুণা 1 করা 1 ক্রান্তি 8 তিল। সবাই 2-3 বার বলে ফেলেন। দ্রুত বলা শিখতে হবে, হ্যাঁ? সামনে আসতেই বলতে হবে। 2 আনা 5 গুণা 1 করা 1 ক্রান্তি 8 তিল, 2 আনা 5 গুণা 1 করা 1 ক্রান্তি 8 তিল। এটাকে আমরা যোগ করবো। আমরা এখন কি শিখবো? আনাগোনা করা ক্রান্তির যোগ। আমরা যোগ করি, হ্যাঁ? 8 5 কত? 13। 13 নামাইলাম। 13 কি তিল। 1 ক্রান্তি 1 ক্রান্তি কত? 2 ক্রান্তি নামাইলাম। উপরে আছে 2 আনা, নিচে 1 আনা কত? এ, করা। উপরে 2 করা, নিচে 1 করা, মোট 3 করা নামাইলাম। উপরে আছে 10 গন্ডা, নিচে 5 গন্ডা, মানে 15 গন্ডা হইলো যোগ। উপরে আছে 12 আনা, নিচে 2 আনা, কত? 14 আনা। ফলাফল কত হইলো? 14 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 13 তিল। সবাই দ্রুত পড়েন, দ্রুত বলেন। 14 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 13 তিল। 14 আনা 15 গন্ডা 2 করা 2 ক্রান্তি 13 তিল। 3 করা 2 ক্রান্তি 13 তিল। সহজ না? এভাবে যোগ করতে হবে। এটা হলো সহজ যোগ, হাতে না রেখে যোগ। কে কে বুঝেছেন হাত উঠান। তো 44 জনের মধ্যে 6 জন, তো বাকিরা বোঝেন নাই কেন? না বোঝার কি হইলো আমাকে বলেন। বুঝতে তো হইবো সবার, সবার জন্যই তো ক্লাস। সবাইকে সমান মনোযোগ দিতে হইতে হবে। অর্ধেকেরও কম, তাহলে কি হইলো? পড়া দিলে মুখস্থ করবেন না, শিখবেন না, তো কিভাবে পারবেন? আনাগোন্ডার চিহ্ন কালকে শিখেছি বলে তো অবশ্যই টাটকা করা করা লাগতো। তাহলে আপনাকে আজকে সামনে যা দিই সব আপনি পড়ে ফেলতেন। দৈনিক যদি বাড়ির কাজ না করেন, নিয়মিত না শিখেন, তাহলে তো আর ফায়দা নেই। 20 দিনের জন্যই ভর্তি হয়েছেন, বা 15টা ক্লাস। যদি না নিতে পারেন, তাহলে তো আর কবে পারবেন এই সুযোগ হাতছাড়া করলে?
ক্লাসেও আজকে উপস্থিতি কম হয়ে গেছে, 50-এর নিচে। আপনি 5 জন থাকলেও আমি ক্লাস করাবো। 50 জন হইলে যত গুরুত্ব দিয়ে ক্লাস করাবো, 5 জন হইলে সমান গুরুত্ব দিয়ে ক্লাস করাবো ইনশাল্লাহ, সমানভাবে, কোনো ত্রুটি হবে না। বাকি আপনি কতটুকু নিতে পারেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এই জন্য আপনাকে আগে তো সংখ্যা চিনতে হবে। কালকে যে আমি সংখ্যাগুলো চিনাইলাম, লেখাই দিলাম, ওগুলো চিনতে হবে, নয়তো আপনি পারবেন না। আচ্ছা, নতুন আরেকটা দেখেন। কি লিখেছি? 8 আনা, হ্যাঁ 8 আনা। এই যে আনা গন্ডা করা ক্রান্তি তিল, এই সিরিয়াল অনুযায়ী হবে না, এই জন্য 8 আনা, 5 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি 10 তিল। আনা গন্ডা করা ক্রান্তি তিল। 8 আনা, 5 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি 10 তিল, সবাই 5 বার করে ফেলেন। 8 আনা, 5 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি 10 তিল। 8 আনা, 5 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি 10 তিল। নিচেরটা কত লিখছি? কে বলতে পারবেন, হাত চান, তাকে জিজ্ঞাসা করব। আরিফ আনোয়ার, আপনি বলেন। আনমিউট করে বলেন। জি, এখন বলেন। 3 আনা 8 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 5 তিল। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। ডাক্তার জি এম ওয়াহিদুর রহমান, আপনি বলেন। হ্যাঁ, 3 আনা 8 গন্ডা, তারপরে আছে 2 কড়া 1 ক্রান্তি 5 তিল। হ্যাঁ, মাশাআল্লাহ, এভাবে সবার পারতে হবে, হ্যাঁ। ওস্তাদ জি, ওস্তাদ আমি একটু জি, বলছি কি ওস্তাদ জি, আমাদের মনে হয় 2-1 জনের কমপক্ষে যদি আমরা একটু তাকরার সাথে করতে পারতাম, বলতে পারতাম, তো শান্তি পেতাম ওস্তাদ জি। তাকরারের সময় তো আধা ঘন্টা দিয়েছি। না, ওস্তাদ এটা বলে আপনার সাথে একটু কথা বলতে পারতাম এই ক্লাসের ভিতরে। মুস্তাসিম বিল্লাহ বলেন। মুস্তাসিম বিল্লাহ। 3 আনা 8 গন্ডা 2 কড়া 1 ক্রান্তি 5 তিল। জি, মাশাআল্লাহ। তাহলে লেখা মাত্রই সবাই যেন আমরা পড়তে পারি, হ্যাঁ? এইভাবে আমরা চেষ্টা করব। এটাকে আমরা আবার যোগ করি, হ্যাঁ। 5 আর 10, 15। 15 কি? তিল। 1 ক্রান্তি 1 ক্রান্তি 2 ক্রান্তি। উপরে আছে 1 করা, নিচে আছে 2 করা, মোট 3 করা। 8 5 13, 13 গন্ডা। উপরে আছে 8 আনা, নিচে আছে 3 আনা, 11 আনা নাকি? তাহলে 8 3 11, তাহলে মোট কত হইলো? 11 আনা 13 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 15 তিল। সবাই দ্রুত বলে ফেলেন 2-3 বার। 11 আনা 13 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 15 তিল। আশা করি এখন অনেকেই বুঝেছেন। এটা তো সহজ, এবার একটু কঠিনে আসি। হাতে রেখে
অর্থগ্রন্থি ছিল হাতে না রেখে। হাতে রেখেটা হলো আমরা স্কুলে অঙ্ক করেছি না, বা অঙ্ক বই অঙ্ক করেছি, দিন মাস বছরের অঙ্ক, ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক যেরকম, এখানেও এইভাবে অঙ্ক করতে হবে। কত লিখেছে দেখেন, 7 আনা 12 গন্ডা, 3 কড়া 2 ক্রান্তি 5 তিল। সবাই দ্রুত। 7 আনা 12 গন্ডা, 3 কড়া 2 ক্রান্তি 5 তিল। 2-3 বার পড়ে ফেলেন, মুখ চালু করেন। 7 আনা 12 গন্ডা, 3 কড়া 2 ক্রান্তি 5 তিল। 4 আনা 13 গন্ডা, 2 কড়া 2 ক্রান্তি 18 তিল। সবাই দ্রুত 5 বার পড়ে ফেলেন। 4 আনা 13 গন্ডা, 2 কড়া 2 ক্রান্তি 18 তিল। 4 আনা 13 গন্ডা, 2 কড়া 2 ক্রান্তি 18 তিল। এবার আমরা কি করব, যোগ করব হাতে রেখে। কি এটা, কি হাতে রেখে যোগ। দেখেন এখানে কত আছে, 18 আর 5 23। তো আমরা জানি 20 তিলে 1 ক্রান্তি, তেমন এখানে আমরা পাইলাম 23 তিল। তাহলে 23 তিল তো আর বসানো যাবে না, বরং 20-এর পরে যেটা সেটা বসতে হবে, অর্থাৎ 3 বসাইতে হবে। 3 তিল। আর ওই যে 20 তিল যে ছিল না, সেই 20 তিল 1 ক্রান্তি হয়ে এখানে চলে আসবে পিছনে বামে। এটা লিখলাম, বুঝার জন্য লিখলাম, হ্যাঁ, মনে থাকার জন্য লিখলাম। এই 1 তিল এখানে চলে আসলো। তাহলে এখানে 2 তিল 2 তিল, 2 ক্রান্তি 2 ক্রান্তি, তাহলে 20 তিলে 1 ক্রান্তি হয়ে এখানে পিছনে চলে আসলো। আর এখানে আছে 2 2 4 ক্রান্তি আছে, আর হাতে 1 ক্রান্তি, এই 5 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা। তাহলে 3 ক্রান্তিতে যদি 1 করা হয়, এখানে আছে আমাদের 5 ক্রান্তি। তাহলে 5 তো বসবে না, বরং 3 ক্রান্তি 1 করা হয়ে চলে যাবে পিছনে। 5-এর থেকে 3 গেলে থাকবে 2, এখানে নাম পেলো 2 ক্রান্তি। তো এখানে আছে মূলত 3 করা আর হলো 2 করা, 5 করা, হাতে ওই 1 করা, 6 করা হইলো। আমরা জানি 4 করায় 1 গন্ডা। তো 4 করায় 1 গন্ডা আছে 6 করা, তাহলে 4 করা 1 গন্ডা হয়ে পিছনে চলে আসলো। 6-এর থেকে 4 গেলে রইলো 2, তাহলে 2 করা রইলো। এবার হলো 12 আর 13 25, আর ওই হাতে 1 26 গন্ডা। আমরা জানি 20 গন্ডা 1 আনা। তাহলে 26 থেকে 20 1 আনা হয়ে পিছনে চলে আসবো বামে। আর 6 রয়ে গেল, 6 গন্ডা রয়ে গেল। এবার 7 আনা আর 8 আনা, 7 আর 4 না 11, আর ওই হাতে 1 12 আনা। তাহলে এই 12 আনা লিখলাম, এই ফল হয়ে গেল। 12 আনা 6 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 3 তিল। কে বুঝেছেন হাত উঠান দেখি। জি, মাশাল্লাহ। কঠিন কিছু না, হ্যাঁ, অর্থাৎ অতিরিক্ত যেটা হবে সেটাকে পরে দিয়ে দেওয়া হবে। আবার দেখেন, 18 আর 5 23 না, 23 ক্রান্তি। 20, 3 ক্রান্তি আমরা নামাইলাম, 20 রয়ে গেল। 20 23 তিল আর কি, 30 তিলের থেকে 3 নামাইলাম, 20 তিল।
এক ক্রান্তি ওই পিছনে চলে আসলো, তাহলে 2 2 4, ওই হাতে এক, 5 5 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে এক করা, তাহলে এখানে আছে 5 ক্রান্তি। 3 ক্রান্তি এক করা হয়ে পিছনে চলে গেল, রইল দুই, দুই ক্রান্তি। এখানে আছে হলো 2 আর 3, 5, আর ওই হাতে এক, 6, 6 করা। আমরা জানি 4 করা 1 ঘন্টা, তো 4 করা 1 ঘন্টা হয়ে পিছনে চলে গেল, এখানে রইলো 6 থেকে 4 গেলে রইলো 2। এরপরে হইলো 12 আর এই 13, 25, আর ওই হাতে এক, 26। আমরা জানি 20 ঘন্টা 1 আনা, 20 ঘন্টা 1 আনা হয়ে চলে গেল, আর 6 ঘন্টা রয়ে গেল। এবার 7 আর হাতে এক, 8, আর নিচে 4, 12, 8 4 12, মোট 12 আনা, 6 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি, 3 তিল। যে এইবার নতুন করে কে বুঝেছেন একটু হাত উঠান, দ্বিতীয়বার বুঝানোর পরে। প্রথমবার তো যারা বুঝেছেন ভালো, দ্বিতীয়বার এখন নতুন করে কে বুঝেছেন? মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন। তাহলে আমরা যোগ এভাবে করব, হ্যাঁ? যোগের থেকে আমরা এখন বিয়োগে চলে যাব। তো লিখেছি, সবাই 2 3 বার 5 বার পড়ে ফেলেন। 12 আনা 15 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 18 তিল। 12 আনা 15 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 18 তিল। 12 আনা 15 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 18 তিল। বেশি করে পড়লে মুখ চালু হবে আর প্যাস লাগবে না। নিচেরটা কত লিখছি? 8 আনা 10 ঘন্টা, 2 করে 1 ক্রান্তি 10 তিল। 8 আনা 10 ঘন্টা, 2 করে 1 ক্রান্তি 10 তিল। 5 বার পড়ে ফেলেন। 8 আনা 10 ঘন্টা, 2 করে 1 ক্রান্তি 10 তিল। আমরা বিয়োগ করবো আর কি। আচ্ছা, মুছে গেছে, আবার লিখি। 12 আনা 15 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 18 তিল। 8 আনা 10 ঘন্টা, 2 করা 1 ক্রান্তি 10 তিল। এবার যদি আমরা বিয়োগ করি, দেখেন উপরে আছে 18, নিচে আছে 10, সহজ বিয়োগ করলে কত নামে? 8, ঠিক না? 8 নামাইলাম। উপরে এটা হলো তিল, 18 তিল 10 তিল। এরপরে হলো ক্রান্তি, উপরে আছে 2 ক্রান্তি, নিচে আছে 1 ক্রান্তি। বিয়োগ করলে 1 ক্রান্তি হয়, সহজ নামাইলাম। উপরে আছে 3 করা, নিচে আছে 2 করা। 3 থেকে 2 গেলে থাকে 1, সহজ নামাইলাম। উপরে আছে 15 ঘন্টা, নিচে 10 ঘন্টা। বিয়োগ করলে 5 ঘন্টা হয়, নামাইলাম। উপরে আছে, এটা 8, এটা 8 হবে, হ্যাঁ। উপরে আছে 12 আনা, নিচে আছে 8 আনা। বিয়োগ করলে হবে কত? 4 আনা, এই নামাইলাম। তাহলে কত হইলো ফল, বিয়োগ ফল? 4 আনা 5 ঘন্টা 1 করে 1 ক্রান্তি 8 তিল। 4 আনা 5 ঘন্টা 1 করে 1 ক্রান্তি 8 তিল। কে কে বুঝেছেন হাত উঠান, দ্রুত করেন। সহজ, এরপরে কঠিনে যাব, হ্যাঁ।
মাশাআল্লাহ, অনেকই বুঝেছেন। তাহলে এই বিয়োগ হাতে না রেখে, এটা তো সহজ স্বাভাবিক যে আমরা বিয়োগ করি। এখন হাতে রেখে শিখবো, হ্যাঁ, এটা একটু কঠিন। হাতে রেখে বিয়োগ করার আগে আমরা আনাগোন্ডা বিয়োগ করার আগে আমরা একটা সংখ্যা দিয়ে বিয়োগ করে বুঝাই, হ্যাঁ, বিষয়টা তাহলে সহজ হয়ে যাবে। কথার কথা আমরা বিয়োগ করি কি, 225, 157। বিয়োগ, তাহলে আমরা কি করি, বিয়োগ করি কিভাবে? আমরা বলি 27-এ 15 হইব কত হইলে, এরকম বলি না? ধর 15 পাইলাম কই, এখানে তা আছে মাত্র 5। তো আমরা কি করি, 15 ধরি কেন? পিছনের থেকে আমরা 10 ধার নেই। এটা মানে মনে মনে ধার নেই, উজ্জ হিসেবে ধার নেই। অর্থাৎ কি, পিছনে যেহেতু দশক, তাহলে এককের গড়, এটা হলো কি দশকের গড়। তো 10 ধার নিলে কি হয়, 10 আর 5 15 হয় না? এই হিসেবে আমরা 15 ধরি। 27-এ 15 হইব 8 হইলে আমরা লিখি কত, 8। এখন আমরা কি করি, বলি হাতে আছে এক। হাতে এক কই থেকে আসলো? হাতে এক আসলো ওই যে আমরা 15 ধরছিলাম, যে পিছন থেকে এক নিছিলাম, এক মানে দশক। এই এক আবার আছে এক, এটা পিছনে নিয়ে আসলাম, নিয়ে আসি। এটাই না আমরা কি করি, নিচেরটার সাথে যোগ করি, ঠিক না? হাতে আছে এক মানে কি, এটাই এক নিচেরটার সাথে যোগ করি। তাহলে বলি আমরা কি বলি, 5 আর 1 6। এখন 6 আছে 2, দুইয়ের মধ্যে তো যায় না। 6কে আবার আমরা কি করি, 12 ধরি। 6 আছে 12 হইব, পিছন থেকে দশক আনি, 10 আনি। 6 আছে 12 হইব 10 হইলে, 6 হইলে বিয়োগ করলাম। এরপর আবার আমরা বলি হাতে আছে এক মানে কি, এই যে পিছন থেকে যে এক নিছিলাম, ওই এক আবার ফেরত দিই। এক যেটা দশক, তাহলে এক ফেরত দিই, এখানে নিয়ে আসি। তাহলে এই যে 1 আর 1 2 হয়ে গেল। নিচে 2 উপরে 2, বিয়োগ যায় না। আমরা অঙ্ক তো সবাই এভাবেই করি, ঠিক না? এভাবে অঙ্ক করি বা এভাবে অঙ্ক পারি, কে কে হাত উঠান। জি, মাশাল্লাহ, যদি এটা বুঝে থাকেন, হ্যাঁ, তাহলে সামনের পড়া বুঝতে সহজ হবে। এই জন্য এটা বুঝিয়ে নিলাম আগে। দেখেন কত সহজ। এখানে যেমন যেমন আপনি বলতে পারেন, বলেন না যে এই এক আবার পিছনে ফেরত দিলেন কেন, এই এক পিছনে ফেরত দিলেন কেন, এই পাশের আবার 10 ধরলেন কেন। এটা বলার সুযোগ নেই, ওটা অঙ্কের নিয়ম, এটা আমরা করে থাকি। সুতরাং আনাগোনার ক্ষেত্রে এই অঙ্কের নিয়ম আমরা এটা এইভাবে করে থাকি, ঠিক আছে? এবার দেখেন, কি লিখেছি, 13 আনা 10 গুণা 1 করা 1 ক্রান্তি 8 তিল। 5 বার পড়ে ফেলেন। 13 আনা 10 গুণা 1 করা 1 ক্রান্তি 8 তিল, 13 আনা 10 গুণা 1 করা 1 ক্রান্তি 8 তিল। 8 আনা 15 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 12 তিল। দেখেন কি লিখছে নিচে, 8 আনা 15 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 12 তিল। এটা আমরা কি করব, বিয়োগ করব কিভাবে, হাতে রেখে। এবার আসেন প্রথমেই, উপরে 8 নিচে 12, নিচের সংখ্যা বড় হয়ে গেল না, উপরেরটা ছোট হয়ে গেল, 8 থেকে 12 বিয়োগ করা যায় না। তাহলে এখানে আছে তিল, এই তিলকে আমরা বিয়োগ করতে পারতেছি না, এই জন্য পিছন থেকে ক্রান্তি আনবো। পিছন থেকে কি, ওই যে বলে হাতে দশক নিয়ে যাই, 10 যোগ করি। এখানে আমরা এক ক্রান্তি যোগ করব। এক ক্রান্তিতে কত হয়, এক ক্রান্তিতে 20 তিল হয়, মনে আছে? এই 20 তিল বোঝার জন্য লিখলাম। এই 20 তিল উপরের সাথে যোগ করব। তাহলে 20 আর 8 কত হইলো, 28। এবার 28 থেকে আপনি 12 বিয়োগ করেন, কত হয়, 16 লিখলাম।
এতটুকু করার পরে যে আমরা বলি হাতে আছে এক, অর্থাৎ পিছনে এক যে নিছিলাম এক আবার ফেরত দিয়ে দিই। এক ক্রান্তি নিলাম না 20 তিল হিসেবে, এক ক্রান্তি আবার পিছনে ফেরত দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। তো এটা নিচেরটার সাথে যোগ হয়, হ্যাঁ। তাহলে কত হইলো? 2 ক্রান্তি আর 1 ক্রান্তি, 3 ক্রান্তি। উপরে আছে 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? পিছন থেকে করা আনবো, 1 করা। 1 করায় 3 ক্রান্তি নাকি? তাহলে এই 3 ক্রান্তি, তাহলে 3 আর এখানে 1 আছে, তো কত হইলো? 4 ক্রান্তি হইলো। তো 4 ক্রান্তি থেকে যদি 3 ক্রান্তি বিয়োগ যায়, তাহলে 1 ক্রান্তি থাকে, 1 ক্রান্তি রইলো ফল। ওই হাতে আছে 1, অর্থাৎ পিছন থেকে যে 1 নিয়েছিলাম 1 আবার ফেরত। কার সাথে আসবে? করার সাথে। করা নিলাম না, 1 করা। এই যে নিচে করা, নিচে আছে 3 করা আর 1 করা, 4 করা হয়ে গেল। তাহলে 4 করা, উপরে আছে 1 করা, বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? পিছন থেকে 1 করা 1 গন্ডা নিব। 1 গন্ডায় কি 4 করা 1 গন্ডা হয় না? তো 4, 4। তাহলে 4 আর 1 5 হইলো না? 5। 5 থেকে যদি আমরা বিয়োগ করি 4, নিচে আছে 4 না, 3 আর 1 4, তাহলে রইলো কত? 1, এই 1 করা। তাহলে 1 ঘন্টা নিছিলাম, 1 ঘন্টা আবার পিছনে ফেরত নিয়ে আসলাম। তাহলে 15 আর 1 16 হইলো, 16। উপরে 10, বিয়োগ করা যায় না। 1 আনা নিব, 1 আনায় 20 ঘন্টা, এই 20 ঘন্টা। তাহলে 20 আর 10 কত? 30। 30 থেকে যদি 16 বিয়োগ করি, তাহলে রয় কত? 14, এই 14 ঘন্টা। হাতে আছে 1, 1 নিছিলাম না, 1 নিয়ে এলাম। তাহলে 8 আর 1 9, তাহলে 13, উপরে আছে 13। 13 থেকে যদি 9 বিয়োগ করি, তা থাকে কত? 4, এই 4। এই ফলাফল কত হইলো? 4 আনা 14 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 16 তিল। একটু কঠিন মনে হইলো, অনেকে বুঝেছেন, যারা আগের নিয়মটা বুঝেছেন। কে কে বুঝেছেন একটু হাত উঠান। জি মাশাআল্লাহ, অনেকেই বুঝেছেন। আমি আরেকটা অঙ্ক করাইলে আবার বুঝে যাবেন আরো, হ্যাঁ। দেখেন আরেকটা অঙ্ক করাই। 8 আনা, 12 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি, 10 তিল। সবাই পড়েন। 8 আনা 12 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি, 10 তিল। 8 আনা 12 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি, 10 তিল। 4 আনা 15 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি, 15 তিল। সবাই পড়েন। 4 আনা 15 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি, 15 তিল। 4 আনা 15 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি, 15 তিল। বিয়োগ যদি করি আমরা, তিল 15 তিল, উপরে 10 তিল, বিয়োগ করা যায় না। তাহলে আমরা পিছন থেকে কি করবো? 1 ক্রান্তি আনবো। 1 ক্রান্তি কি হয়? 20 তিল হয়। তাহলে এই যে 20 তিল। তো 20 আর এই 10, 30 হয়ে গেল না? এখন 30 থেকে যদি 15 বিয়োগ করি, রইলো 15। 1 নিছিলাম না, 1 আবার পিছনে নিয়ে আসলাম, নিচেটার সাথে যোগ হবে। তাহলে ক্রান্তি 1 ক্রান্তি আর 2 ক্রান্তি, 3 ক্রান্তি। উপরে আছে 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না। তাহলে পিছন থেকে 1 করা নিতে হবে। 1 করায় 3 ক্রান্তি, 3। 3 ক্রান্তি 1 করা, 3 আর 1 4, 4 ক্রান্তি হইলো। উপরে 3, নিচে 3 ক্রান্তি মোট, উপরে 4 ক্রান্তি মোট। বিয়োগ করলে 1 ক্রান্তি। 1 নিছিলাম করা, 1 আবার পিছনে ফেরত দিলাম, নিচেরটার সাথে যোগ হবে। 2 আর 1 3, 3 করা, উপরে আছে 1 করা, বিয়োগ করা যায় না। তাহলে 1 ঘন্টা নিবে। 1 ঘন্টা 4 করা, 4 করা। তাহলে 4 আর 1 5 5 করা, 5 করা, নিচে আছে 3 করা, বিয়োগ করলে থাকে 2 করা, হ্যাঁ। 2 করা। হাতে আছে 1, পিছনে যে নিছিলাম 1, 1 ফেরত দিলাম, 16 ঘন্টা। উপরে আছে 12 ঘন্টা, বিয়োগ করা যায় না। তাহলে 1 আনা নিব, 1 আনায় 20 ঘন্টা।
তাহলে কত, 20 আর 12 32 হয়ে গেল। 32 থেকে যদি 16 বিয়োগ করি, 16 গন্ডা। হাতে এক এক নিছিলাম, এক দিয়ে দিলাম নিচে পিছনে। তাহলে 4 আর 1 5। 5-এর থেকে যদি 5কে যদি বিয়োগ করে 8 থেকে, তাহলে রইলো কত, 3। 3। তাহলে ফলাফল কত হইলো? 3 আনা 16 গন্ডা, 2 করে 1 ক্রান্তি 15 তিল। 3 আনা 16 গন্ডা, 2 করে 1 ক্রান্তি 15 তিল। এই অঙ্ক করার দ্বারা নতুন করে কে কে বুঝেছেন, যারা আগে বোঝেন নাই, হাত উঠান। জি, মাশাল্লাহ। এরপর আমরা গুণ শিখবো। গুণ তেমন কঠিন কিছু না। যেমন কথার কথা, 4 আনা 5 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 3 তিল। এটাকে যদি আমরা ডবল করি, 2 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 3 দুগুণা 6। এরপরে 2 1 1 ক্রান্তি না, 2 একে 2, তাহলে 2 ক্রান্তি বসলো। করা, 2 একে 2, 2 করা বসলো। 5 5 দুগুণা 10, 10 বসলো। এরপরে 4 4 দুগুণা 8, 8 বসলো। অর্থাৎ সবগুলোকে আমরা কি করছি, ডবল করেছি। এই তো ছিল 4 আনা, হয়ে গেছে 8 আনা। ছিল 5 গন্ডা, হয়ে গেছে 10 গন্ডা। ছিল 1 করা, হয়ে গেছে 2 করা। ছিল 1 ক্রান্তি, হয়ে গেছে 2 ক্রান্তি। ছিল 3 তিল, হয়ে গেছে 3 দুগুণা 6 তিল। ডবল হয়ে গেছে না? সহজ না? এটাকে যদি আমরা 3 দিয়ে করি, এটাই করি, হ্যাঁ, তাহলে 3 তিরিকা 9 তিল। এবার 3 একে 3, 3 ক্রান্তি। 3 ক্রান্তি তো যেহেতু 1 করা হয়ে যায়, এর জন্য 3 ক্রান্তির এখানে আর কিছু বসবো না। এখানে কি জিরো, মানে কিছু বসবো না। 1 করা পিছনে চলে আসবে এখানে, হ্যাঁ। তাহলে এবার কি, 3 একে 3, মানে 3 করা আর 1 করা, 4 করা। 4 করে আবার 1 গন্ডা হয়ে যায়, সুতরাং এখানেও কিছু বসবো না, গন্ডার বরাবর কিছু বসবো না। এটা পিছনে চলে আসবে গন্ডার জায়গায়। এবার 3 পাঁচা 15 গন্ডা, আর ওই 1 গন্ডা 16 গন্ডা। এবার 3 চেরা 12, 4 আনা আর 3 আনা, 3 চেরা আর 12 আনা। তাহলে ফলাফল কত হইলো? 12 আনা 16 গন্ডা 9 ক্রান্তি, বাস। 12 আনা 16 গন্ডা 9 ক্রান্তি। আর একটা অঙ্ক যদি করি, 2 আনা 10 গন্ডা, 3 করা, 2 ক্রান্তি, 8 তিল। 5 দিয়ে করি, হ্যাঁ। 5 আটা 40, 40 কি তিল, ঠিক না? তো আমরা জানি 20 তিলে 1 ক্রান্তি, 40 তিলে কি 2 ক্রান্তি। তিলের বগল দিলে এখানে কিছু বসবো না, এখানে দুজন, এখানে 2 ক্রান্তি। এবার 2 ক্রান্তি আছে, 5 দুগুণা 10 ক্রান্তি, 10 ক্রান্তি আর 2 ক্রান্তি, 12 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 12 ক্রান্তিতে কয় করা হয়? 4 করা হয়ে যায় না? 4 করা হয়ে ওখানে চলে গেলে এখানেও কিছু বসবো না। এবার আমরা 3 পাঁচা 15, 15 আর ওই 4, হাতে 4 যেটা, 19, 19 করা। তো আমরা জানি 4 করায় 1 গন্ডা, তাহলে 4 4 16। 4 করা হইয়া এখানে চলে গেল গন্ডা 16 করা, 4 গন্ডা হয়ে চলে গেল, 3 করা রয়ে গেল নাকি? 19 থেকে 16 গেলে 3 করা রয়ে গেল। এরপরে 5 10 50 আর ওই 4 54। তাহলে আমরা জানি 20 ঘন্টা 1 আনা, তাহলে 40 ঘন্টায় 2 আনা নাকি? তাহলে 40 ঘন্টায় 2 আনা, মানে 2 এখানে চলে আসলো। আর এখানে 40-এর পরে রইলো কত, 14, 54, 14 ঘন্টা রয়ে গেল। এবার 5 দুগুণা 10, ঠিক না? আর ওই 10 আর ওই হাতে 2, 12, 12 আনা। তাহলে ফলাফল কত হইলো? 12 আনা 14 ঘন্টা 3 করা, বাস এতটুকু। 12 আনা 14 ঘন্টা 3 করা। এইভাবে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কে কে বুঝলেন গুণ, হাত উঠান।
ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আজকে আমাদের মূল সারাংশ কি শিখলাম? আমরা শিখলাম কিছু স্বীকৃত পরিমাপ, কিছু মৌলিক পরিমাপ, ইলেক চিহ্ন পরিচিতি, আনা গন্ডা করা ক্রান্তির যোগ বিয়োগ গুণ। আজকের আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।